जामुड़िया विधानसभा क्षेत्र अंतर्गत ब्लॉक 2 स्थित पड़ासिया अंचल तृणमूल कांग्रेस अध्यक्ष सह जामुड़िया पंचायत समिति के कर्माध्यक्ष उदीप सिंह सह अन्य क्षेत्र तृणमूल कांग्रेस कार्यकर्ताओं पर गिरी गाज। वहीं उदीप सिंह ने जामुड़िया पुलिस पर झूठे मामले में फंसाने एवं तृणमूल कांग्रेस के उच्च नेतृत्व को घटना की खबर देने के बाद भी कोई कार्रवाई नहीं करने के खिलाफ पंचायत प्रधान सह सभी निर्वाचित प्रतिनिधियों ने सामूहिक रूप से त्यागपत्र देने की धमकी दिया है। रविवार को उदीप सिंह के नेतृत्व में पड़ासिया तृणमूल कांग्रेस अंचल कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन कर यह जानकारी दिया गया। इस संवाददाता सम्मेलन में जामुड़िया पंचायत समिति के कर्माध्यक्ष उदीप सिंह, पड़ासिया ग्राम पंचायत के प्रधान नीता घोष, उप प्रधान चाइना बावरी, पंचायत सदस्य प्रियंका बावरी, नीता बावरी एवं समिति के सदस्य बादुली सोरेन उपस्थित थे। बांग्लादेश সবাইকে নমস্কার। সর্বপ্রথমে আমি আজকে রথযাত্রা সবাইকে এই রথযাত্রায় গরিব অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা এই প্রেস মিটে এই জায়গায় আমাদের এই অঞ্চল অফিসে উপস্থিত হয়েছি। আমি নিজেই উদীপ সিং, এই অঞ্চলের অঞ্চল সভাপতি। আমার সাথে রয়েছেন দাদিকে আমার এই গ্রাম পঞ্চায়েতের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয়া, আমার উপপ্রধান মহাশয়া, আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয়াঙ্কা মণ্ডল, সন্তোষ বাওয়ারি, বিনোদ ভূঁইয়া এবং পঞ্চায়েত সমিতির সদস্য উনিও রয়েছেন এবং আমিও একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে আছি। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য, আমাদের কিছু অভিযোগ আছে, আমরা আপনাদেরকে ডেকে আমরা কিছু বলতে চাইছি, কিছু বার্তা যেটা হয়তো আমাদের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না, যে আমাদের উপরে কিভাবে পুলিশ প্রশাসন কিংবা সরাসরি যদি আমি বলি ওসি জামুড়িয়া রাজশেখর মুখার্জির অত্যাচার আমাদের উপরে চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে আপনারা জানবেন যে আমি বলছি 28 তারিখে 28/6/2024 এটা কোথায় থেকে একটা ছাই আমাদের এই জনবহুল এলাকা হয়ে ক্রস করে পড়াশিয়া, এখানে ম্যাগজিন আছে, ইসিআরের ম্যাগজিন, ওই ম্যাগজিনের কাছে জনবহুল এলাকা, জনবসতি আছে, ওখানে প্রচুর লোক বসবাস করে এবং যে গাড়িগুলো আসে ওই ছাইটা কি আছে, একটা কি পিওবি কি বলছে, আমি কেমিক্যাল ডাস্ট না কি আছে আমি খুব ভালো করে জানি না, ও আসছে। এখানকার যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার প্রধান, উপপ্রধান এবং জনগণরা যেটা বলবে আমাকে শুনতে হবে, আমাকে দেখতে হবে, তাই ওই ছাই নিয়ে অত ডাস্ট উঠছে। আপনি দেখবেন এই কনজাস্টেড এলাকা যে হয়ে আসছে গাড়িটা যাচ্ছে, ওদের কোনো কিন্তু তিরপল বাঁধা হয়নি, কোনো কিন্তু জল দেওয়া হচ্ছিল না, এমনি যা ইচ্ছা করছে তাইভাবে নিয়ে যাচ্ছে, এমন হু হু করে গাড়ি যাচ্ছে। দেখাচ্ছে এই মামলা ওনার কাছে পৌঁছেও গেছে, ঠিক আছে, ডিফামেশনের মামলা, মানহানির মামলা আমি অলরেডি করেছি। আমাকে প্রমাণিত করুক যে আমি কোথায়, আমার সঙ্গে কি দেখা হয়েছে, কোথাও আমার সঙ্গে আজ অবধি কি কথা হয়েছে, লোকটাকে আজ অবধি আমি জানিও না, এই কোথায় ওর না, আমি কিচ্ছু জানি না, আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি, দেখাও হয়নি, এই হয়েছে একটা কথা। এরপরে আমি শুনেছি যে এজেন্ট এখানে পড়াশিয়া গ্রুপ অফ মাইন্স, ও আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে, এবার অভিযোগ করেছে। আমি এজেন্ট পড়াশিয়া গ্রুপ অফ মাইন্সকে সোমবারে ওর বিরুদ্ধেই আমি মামলা করব, আমি এজেন্টকেও ছাড়বো না, যেহেতু এটা মিথ্যা মামলা, মিথ্যা বললেও কাউকে আমি ছাড়তে নারাজ, যেহেতু আমার ব্যক্তিগত, আমার কেরিয়ার কিংবা ব্যক্তিগতভাবে আমার সম্মানে আঘাত পৌঁছলে আমি কেন কাউকে ছেড়ে কথা বলবো, যে জিনিসে আমি নাই সেই জিনিসটা যদি আমাকে কেউ অভিযোগ করে সেটা কী করে মেনে নেব। কথা হচ্ছে যদি আমি অপরাধ করে থাকি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার গলায় দড়ি দিয়ে টেঙে দেওয়া হোক, আমি মেনে নেব। আমি যদি কোনো কিছু না করে থাকি, আমাকে কেউ যদি মিথ্যা কথা কিংবা মিথ্যা অভিযোগে যদি কেউ জড়ায়, আমি তাহলে এই দলের, এই পার্টির, এই আমার ব্লকের সিনিয়র নেতা হিসাবে থাকা আমার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নাই, যদি দল এই বিষয়টা না দেখে। এরপরে যখন আমি আজকে এটা বাধ্য কেন হলাম, আমি এই একটা অভিযোগ করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এই অভিযোগ আছে আমার মাস পিটিশন, আমিও নয়, একটা মাস পিটিশন হয়েছে, সবাই সই করে আমরা দিয়েছি, এই মাস পিটিশনটা অলরেডি আমরা পাঠিয়েছি, ডিএম সাহেবকে দিয়েছি, আমরা পলিউশন कंट्रोल बोर्ड के दिए
আমরা সিএমডিকেও দিয়েছি, আমি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকেও দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোলকেও পাঠিয়েছি এর বিরুদ্ধে যাতে এই মরণ ছাইটা যেন না দেওয়া হয়। এরপরে আমি লিখিতভাবে আমাদের দলের যে আমার বিরুদ্ধে ওসি জামুরিয়ায় মিথ্যা মামলা করলো কেন, আমার তরফ থেকে লিখিতভাবে আমার এমএলএ সাহেব মাননীয় শ্রী হরিরাম সিংজিকে একটা লেটার দিই, ওনার সঙ্গে আমার কথা হয় ফোনে এবং তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠাই। এই লেটারটা আমি আমার জেলা সভাপতি এবং পান্ডেশ্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, ওনার পিএকেও আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি এবং আমার ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট ওনাকেও আমি দিয়েছি যে আমার উপর বা আমার যে ইনোসেন্ট যে লোক, নিরীহ যে লোক, তার উপর কেন এই মিথ্যা মামলাটা করা হয়েছে। এই নিয়ে আমার যুদ্ধটা চলছে এবং আগামী দিন আপনাদেরকে বলে রাখি, আগামীকাল আমরা এর বিচার চেয়ে আমরা আমাদের জামুরিয়া ব্লক 2 এর কার্যালয়ের পাশে আমরা কাল থেকে আমাদের যতজন পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে নিয়ে আমার অঞ্চল সভাপতি থেকে নিয়ে আমার ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে যত অঞ্চল কমিটির মেম্বার, ইউ কমিটির মেম্বার, মহিলা অঞ্চল সভাপতি যতজন আছে, আমরা ওইখানে কাল থেকে ধারণা দেব এবং ধারণা দিয়ে আমরা বিচার চাইব যে আজকের এই আমাদের সরকারের আমলে পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের লোককে তুলে জেলে কেন ঢুকাবে। আমরা যদি ভুল করে থাকি নিশ্চয়ই তারপরে শাস্তি পাবো, কিন্তু অন্যায়ভাবে এই ভুল কেস করে, ভুয়ো কেস করে, মিথ্যা মামলা করে আমাদেরকে কেন ফাঁসানো হবে, এর বিচার আমরা দলের কাছে চাইছি। এবং আগামীকাল আমরা আমাদের জামুরিয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কালকে ধর্ণা দেব। সেখানে যদি আমাদের বিচার যদি আমাদের এই মিথ্যা মামলা নিয়ে কিছু যদি কথা না হয়, আমাদের ওই যে ওসির বিরুদ্ধে যদি আমাদের দল কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে আমরা আমাদের দলের কাছে আমরা যতজন আছি জনপ্রতিনিধি সবাই একসঙ্গে পদত্যাগ করে দেবো এবং যারা দলের দায়িত্ব আছে সবাই পদত্যাগ করে দেবো। এবং আমরা দলের কাছে অনুরোধ করব যে ওসি জামুরিয়াই এখানকার দলের চালাক, ওসি জামুরিয়াকে পূর্ত কর্মদক্ষ করে দেওয়া হোক, ওনাকেই এখানকার কি বলা যে অঞ্চল সভাপতি এবং প্রধান উপপ্রধান বানিয়ে দেওয়া হোক। কারণ যখন দলকে আমাদের মতন লোক, একটা সিনিয়র লোক যখন দেখবেন, দলের যখনই ইলেকশন আসে সব বড় দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন কি আমার ঘাড়েই থাকে। ইলেকশনের যত ডকুমেন্টারি প্রসেস কিংবা অফিসিয়ালি কাজ যত থাকে সব একাই কিন্তু আমি ঘাড়ে নিই। এই করা সত্ত্বেও দলের অত কাজ করার পরেও যদি আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসায়, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যাচ্ছে না। এটা খুবই ধিক্কার জানাচ্ছি। এবং কারা এই করতে জড়িত আছে, ওসি জামুরিয়ার ওই ছাইয়ের বিরুদ্ধে কী ইন্টারেস্ট আছে ওনাকে খুলে বলা দরকার। এবং আমি কোথায় অপরাধ করেছি, আমাকে কোথায় উনি পেয়েছেন যে আমি এই কাজে যুক্ত আছি, যে আমার বিরুদ্ধে উইদাউট ইনকোয়ারি করে আমার মামলা করলেন। এবং আমাদের লোককে একটা বললাম যে এখানে বসে আছে সীতারাম ভূঁইয়া, দাউদ মিয়া, ওরা বয়স্ক লোক, ওরা আজকে 85 বছর বয়স, ওরা ওখানে কি গিয়েছিল, ওরা ওদের সঙ্গে কোনো লেনা দেনা নেই, তাদেরকে এই মিথ্যা মামলা কেন ফাঁসানো হচ্ছে, এই নিয়ে আজকে আমাদের অভিযোগ। এবং আমরা আগামী দিন বসে থাকবো না। প্রয়োজনে যদি দলকে আমরা ভালো যদি দলের জন্য না হয়, তাহলে আমরা দল থেকে সত্য ঘটনা। 28 তারিখে যে ঝামেলাটা হয়েছিল, যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, যদি জামুরিয়া থানা এবং নিউকেদা ফাঁড়ি এই পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে জানি না সেদিন একটা কী ঘটনা ঘটতো। হয়তো ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত, এরকম একটা ঘটনা। এটা সত্যি, এটা আমরা সর্বই সত্যি। আর যে 5000 টাকার যে কথাটা, সেটা আমি উদীপ সিংকে আগে চিনতাম না। আমি ওই ট্রাকে চেপেছিলাম, গিয়েছিলাম, ড্রাইভাররা ভয় পাচ্ছিল যেতে, যার জন্য আমি গিয়েছিলাম। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়, এটা কোনো ছাই নয়, আপনি মিথ্যা বলছেন, তাহলে কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। কিন্তু উদীপ সিং তো বলছে যে এটা পুরোপুরি মিথ্যা, যার জন্য আপনার বিরুদ্ধে মানহানির মামলাও করেছে। করতে পারে, আমি তো মামলা করব। উনি যে বলেছেন কেমিক্যাল ডাস্ট, আপনারা গিয়ে দেখুন না, ওটা কেমিক্যাল না ডাস্ট, তাহলে কী জন্য বন্ধ করছে উনি সিং? যদি আমি যদি মিথ্যাই বলেছি ওকে, তাহলে ওর বন্ধ করার রিজনটা আমাকে বলে দিন একটু, কেন বন্ধ করতে বলছিলাম যে হ্যাঁ, যে উনি
পুলিশ কেন চাপ দেবে আমাদেরকে? আমরাই তো পুলিশকে অভিযোগ জানিয়েছি। আমরা অভিযোগ জানার পর পুলিশ সেদিনকে আপনাকে কি বলছি, সেদিন যদি পুলিশ না আসতো তাহলে হয়তো আমার দু একটা ড্রাইভার আমাদের বডিগুলো হয়তো পড়ে থাকতো। যেভাবে উদিত সিং ক্রিমিনালের মতো আমাদেরকে মানে কী বলবো যেভাবে আক্রমণ করেছিল, পুলিশ আমাদেরকে সেখান থেকে কোনোরকম ফিরিয়ে নিয়ে এসছে, কোনোরকম বেঁচে এসছি। উদীপ সিং অভিযোগ করছে স্থানীয় প্রতিরোধ করছে। না না, উদিত সিং নিজে আমার ড্রাইভারের গায়ে হাত দিয়েছে, মিথ্যা কথা বলছি না, ওর প্রতিবাদ করছে স্থানীয় লোকগুলো। আমার ড্রাইভারের গায়ে হাত কে দিয়েছে সেটা বলো। উদীপ সিং নিজে ড্রাইভারের গায়ে হাত দিয়েছে। আপনি অভিযোগ করছেন প্রায় 15 জন অল্প বিস্তরে কাউকে চড়, কাউকে থাপড়, কাউকে গলা ধরে হিচড়া হিচড়ি এসব করেছে। আর উনি যদি 5,000 টাকা যদি তোলাই না চায় তাহলে গাড়িটা কী জন্য বন্ধ করছে? আপনার রিজনটা বুঝুন। ওর টাকাটাই হচ্ছে রিজন, টাকা দিয়ে দিলে এখন গাড়ি ছেড়ে দেবে। এইভাবে যদি ডিস্টার্ব হতে থাকে অসম্ভব, আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না। আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। এখন কি প্ল্যান চালু আছে না? বলুন না, প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে। ভয়ে আমরা, ওনার ভয়ে, উদীপ সিংয়ের ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না, এবং আমি নিজেও আতঙ্কে আছি। যে কোনো সময় ওনার মতো ব্যক্তি হামলা করতে পারে। উনি বিরাট বড় একটা মাফিয়া। কত ক্ষতি হচ্ছে আপনার পার? অনেক ক্ষতি। পার ডে আমাদের যে কোয়ান্টিটি আছে তাতে আমাদের মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা পার ডে ক্ষতি। কি করবেন এবার? কি করবো, দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। আমাদের আস্থা আছে, পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, আমাদের সরকারের উপর আমাদের ভরসা আছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে। যদি সঠিক সমাধান না হয় সেক্ষেত্রে কি অন্য রাজ্যে যাওয়ার কথা ভাববেন? সেটাই হয়তো কোম্পানি সেটা উপর মহল চিন্তা করবে যে কী করবে, বাধ্য হলে তাই হবে। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম চক্রবর্তী, আমার বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর। এখন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে। সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কী চাইছে। জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের, সাংসদ তৃণমূলের, তারপরেই এই অবস্থা। দেখুন, আমি আগেও বলেছি, ওনারা স্বীকার করেন না যে জামুরিয়ার লোকেরা চালায় না। জামুরিয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে। তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয়। কী করবে, এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য, আর কিছু করার তো নেই, তারা ফেস করতে হবে। পঞ্চায়েত সদস্য থেকে সমস্ত তারা যত বোর্ড আছে সব মেম্বার আছে সব পদত্যাগ করে দেবে। না, সেটা ওদের ব্যাপার, কি করবে না করবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন একবার দুবার ডাকবে পিঠে হাত বুলিয়ে দেবে, আবার সব ঠিক হয়ে যাবে। ওরা এত সাহস দেখাতে পারবে না। আর যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি পাশে। উদীপ সিংয়ের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। না, এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে। এখানে এফআইআর তো লোহা চোর, কয়লা চোর, বালি চোর বাদে সবার বিরুদ্ধে, যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। শুধু লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এটা নতুন কি আছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল তো ওই তৃণমূল নেই। আর যে তৃণমূল কংগ্রেস সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সিপিএমের যে অপকর্ম, সে অপকর্ম যেখানে থাকবে সে অপকর্ম থেকে সমাজকে মুক্তি দেবে, এই চিন্তাভাবনা নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস তো নেই এখন। এখন তো আগে ছিল যে সিপিএমের সময় ছিল যে সমাজ বিরোধীরা নেতাদের আন্ডারে থাকতো। এখন তৃণমূল কংগ্রেসে নতুন যে তৃণমূল কংগ্রেস, এখানে সমাজ বিরোধীরাই নেতা হয়ে গেছে। তো এই যা যেমন দেবা সেমন দেবী, কি করবে, কিছু করার নেই। উদীপ সিংয়ের অভিযোগ, সিদ্ধান্ত নিতে হবে যে ও এবার কি করতে চাইছে। এটা তো চলবে, তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে না, এটা তো আমরা বাইরে থেকে বলে দিতে পারি না। थैंक यू। ठीक। जामुरिया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज़।